আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম। তো এখন আর আগের মতন ভিডিও আপলোড করতে ইচ্ছে করে না, এডিট করে খুবই আলসেমি লাগে। তো এই কারণে আর ভিডিও দেওয়া হয় না আগের মতন। তো তারপরে আজকে একটা স্পেশাল দিন উপলক্ষে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে আমার হাজবেন্ড খুবই যত্ন সহকারে আমাদের সবার জন্য নাস্তা রেডি করে নিচ্ছে। বাসায় প্রয়োজন পরোটাও ছিল না, সে দোকান থেকে পরোটা নিয়ে এসেছে, হটডগ নিয়ে এসেছে। এসে আমাদের জন্য খুব যত্ন সহকারে দেখলাম যে নাস্তা রেডি করে নিচ্ছে। আমিও সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। তো আজকে আমার কোনো কাজই করতে হবে না, হাজবেন্ডের হাতে মজার নাস্তা খেতে পারবো। তো যাই হোক, সে আমাদের জন্য এই তো আমার জন্য আর কি বিনস বানানো হয়েছে, বিনস আর আলু পরোটা, আর বাচ্চাদের জন্য এগ স্যান্ডউইচ বানানো হয়েছে আর হটডগ ভাজা হয়েছে। তো যাই হোক, অনেকদিন পরে নাস্তা এই তো রেডি করা পেলাম, এটা পেয়ে আসলে খুবই ভালো লাগছে। আর আজকের এই দিনটা কিন্তু আমাদের জন্য খুবই একটা স্পেশাল দিন ছিল। তো এই কারণে হয়তোবা সে আমাদের জন্য নাস্তাটা রেডি করেছে, যদিও সে মুখে বলেনি আর আমিও সেটা প্রকাশ করিনি। আর প্রতিটা বিবাহিত মেয়ের জীবনে একটা দিন খুবই স্পেশাল থাকে, যে দিনটা আর কি সহজে কেউ ভুলে না। তো যাই হোক, এখানে কিন্তু আমরা সব খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম। তো অনেকদিন পরে আজকে শাড়ি পরে নিয়েছি। শাড়ি আসলে না পরতে আসলে শাড়ি পরা ভুলেই গিয়েছি। তো এই কারণে শাড়ি এখন আর পরাই হয় না। তবে আজকে একটা বিশেষ দিন উপলক্ষে শাড়ি পরেছি। বিশেষ দিন দুইটা কারণে। তো একটা পহেলা বৈশাখ উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানে যাচ্ছি। তো সেটা আবুধাবিতে হবে। তো সেই উপলক্ষে শাড়িটা পরা, যেহেতু সবাই ওখানে শাড়ি পরে আসবে আর আমার তো শাড়ি পরাই হয় না, তো সেই উপলক্ষে শাড়িটা পরলাম। আর এই শাড়িটা আমি গিফট পেয়েছিলাম প্রায় 3 বছর আগে। তো ভাবলাম যে আজকে পরেই নেই, যেরকম পারি আর কি। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি আবুধাবিতে চলে এসেছি। আর সমগ্র আরব আমিরাতে একটাই স্কুল আছে, সেটা আবুধাবিতে বাঙালি স্কুল। তো সেই স্কুলেই পহেলা বৈশাখ উপলক্ষে একটা অনুষ্ঠান হবে। তো সেই কারণে আসা। তো এবারে প্রথম আমরা পহেলা বৈশাখ উপলক্ষে এখানে এসেছি। এখানে এসে দেখে যে আমরা আসলে অন্য কোথাও না, একটা বাংলাদেশে হয়তো বা একটা জায়গায় এসেছি, যে এখানে এত ভালো লেগেছে। কারণ সবাই বাঙালি মানুষ। তো একসাথে এরকম বাঙালিদেরকে আর কি সাথে দেখা হয়ে খুবই আর কি ভালো লাগছিল। আর এখানে যে মজার সব খাবারও কিন্তু সবাই নিয়ে বসেছে, চটপটি, ফুচকা, বিরিয়ানি, তারপরে সিঙ্গারা, চা, আর ছিল এখানে বিভিন্ন ধরনের পিঠার আইটেম, যেগুলো কিনা টাকা দিয়ে কিনে খেতে হয়। তারপরও একসাথে এত কিছু ছিল, আসলে দেখে খুবই ভালো লাগছিল। আর অনুষ্ঠানটা হচ্ছিল স্কুলের ভিতরে অডিটোরিয়াম, সেখানে। বিভাগে আপনাকে ঘুরিয়ে আনি যাহা কোনা এখানে এসে তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা? যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিবেন। সেই সাথে যদি আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আজকে ছিল আমাদের 6ষ্ঠতম বিবাহ বার্ষিকী। তো প্রতি বছর এই কথাটা আমি স্মরণ রাখলেও আমার হাজবেন্ড কিন্তু কখনোই মুখে বলে না, কিন্তু আজকে হঠাৎ করেই বলল। তো আমি তো এটা শুনে খুবই হতবাক হয়ে গেছি। তো সে বলল যে আচ্ছা ডিনার উপলক্ষে কি খাবা, আজকে তো আমাদের ম্যারেজ ডে। কিন্তু আমার আজকে খুবই
ভর্তা ভাত খেতে ইচ্ছে করছিল, তো এই কারণে আমরা বাঙালি একটা রেস্টুরেন্টে চলে আসলাম ভর্তা ভাত খাওয়ার জন্য। তো বাচ্চারা তো ভর্তা ভাত খেতে পারবে না, বাচ্চাদের জন্য পোলাও আর রোস্ট নেওয়া হয়েছে। আর আমরা কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।